আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, রাশিয়ার আধুনিক অস্ত্র ও পারমাণবিক সহযোগিতায় শক্তিশালী হচ্ছে ইরান, আতঙ্কে কাঁপছে তেল আবিব ও ওয়াশিংটন। তারপর জানিয়ে দিব, খামেনির ভয়ঙ্কর শক্তির সামনে অসহায় নেতানিয়াহু, আয়রন ডোমকে খেলনায় পরিণত করল ইরান, আতঙ্কে কাঁপছে তেল আবিব। পশ্চিমাদের চোখে আঙুল দিয়ে পুতিনের শক্তির প্রদর্শন, ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হাতে গর্জে উঠলেন রুশ প্রেসিডেন্ট, আর মানবে না রাশিয়া কোনো আধিপত্য। গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইসরায়েল, প্রতিশোধে সেনা পাঠাচ্ছে তুরস্ক, আতঙ্কে কাঁপছে নেতানিয়াহু। সর্বশেষ জানবেন, আমেরিকার হামলার মুখে রাশিয়ার প্রতিরক্ষা হাতে পেল ভেনেজুয়েলা, আতঙ্কে কাঁপছে ট্রাম্প ও ওয়াশিংটন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন অধ্যায় শুরু করেছে রাশিয়া ও ইরান। বরাবরের মতো এবারও দুই মিত্র রাষ্ট্রের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে তীব্র বৈশ্বিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকার ও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, রুশ সেনাবাহিনীর বিশাল সামরিক কার্গো বিমান AN-130 রুসলান সম্প্রতি অবতরণ করেছে ইরানের মেহেরাবাদ বিমানবন্দরে। এই বিমানটি বিশ্বের সবচেয়ে বড় সামরিক পরিবহন বিমানের একটি, যা সাধারণত ভারী অস্ত্র, ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা প্রযুক্তি বহনের জন্য ব্যবহৃত হয়। বিশ্লেষকরা ধারণা করছেন, ইরান ও রাশিয়ার মধ্যে গোপনে হওয়া প্রতিরক্ষা চুক্তির আওতায় S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুখোই S-35 যুদ্ধবিমান ইরানের হাতে তুলে দেওয়া হতে পারে। এই সহযোগিতা সফল হলে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক শক্তি এক নতুন মাত্রায় পৌঁছাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই পদক্ষেপে পশ্চিমা বিশ্বে দেখা দিয়েছে প্রবল উদ্বেগ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে রাশিয়া ইরান প্রতিরক্ষা জোট নিয়ে কড়া অবস্থান নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ আরোপের পথে হাঁটতে পারে। অন্যদিকে ইসরায়েলও এই সহযোগিতায় তীব্রভাবে ক্ষুব্ধ, কারণ রাশিয়ার উন্নত অস্ত্র হাতে পেলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে, যা ভবিষ্যতে ইসরায়েলি বিমান হামলার পরিকল্পনাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে। এর পাশাপাশি ইরান এখন রাশিয়ার সহায়তায় 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নামছে। দেশটির পরমাণু শক্তি, ইরান ও রাশিয়া সরকারের মধ্যে এই চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্যে 4টি কেন্দ্র গড়ে উঠবে বুশেহর অঞ্চলে এবং বাকিগুলো দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা চরমে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিয়েছে ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। খামেনির নির্দেশে ছোড়া আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত হানায় মুহূর্তেই ধরথর করছে তেল আবিব ও জেরুজালেম। ইসরায়েলের বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং ডেভিড স্লিং ইরানের আঘাত ঠেকাতে ব্যর্থ হয়। ইরানের তৈরি নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সামরিক ঘাঁটি, রাডার ও তেল স্থাপনায় সরাসরি আঘাত হানে। মুহূর্তেই রাজধানী তেল আবিবে বাজে সতর্কতার সাইরেন, আতঙ্কে আশ্রয় নেয় হাজারো মানুষ। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলাটি ছিল পরিকল্পিত এবং এর পেছনে রাশিয়ার পরামর্শ থাকতে পারে। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল একটি সতর্কবার্তা। খামেনি বলেন, ইসরায়েল যদি মুসলিম ভূমিতে আগ্রাসন চালায়, তবে এবার তাদের রক্ষা করবে না কোনো আয়রন ডোম। এই ঘটনায় ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামরিক মন্ত্রিসভা ডেকে জরুরি বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ইরানের পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, এভাবে চলতে থাকলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে পুরো মধ্যপ্রাচ্য। অন্যদিকে তেহরানে চলছে উল্লাস। রাস্তায় নেমে হাজারো মানুষ ইরানি পতাকা উড়িয়ে আল্লাহু আকবর ধ্বনি দিচ্ছে। তারা বলছেন, আজ ইরান দেখিয়েছে কোনো পরাশক্তি আমাদের ভয় দেখাতে পারবে না। এদিকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান এই হামলায় এমন প্রযুক্তি ব্যবহার করেছে যা আগে কখনো দেখা যায়নি। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টার্গেটিং সিস্টেম এবং সাইবার জ্যামিং ব্যবহার করে তারা ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেমকে সাময়িকভাবে অচল করে দেয়। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, এটা কি নতুন এক মধ্যপ্রাচ্য যুদ্ধের সূচনা, নাকি ইরান দেখিয়ে দিল প্রযুক্তি ও আত্মবিশ্বাসের জোরে পরাশক্তিকেও হার মানানো যায়?
এরপর জানবেন বিশ্বজুড়ে উত্তেজনার আগুন আবারও প্রজ্বলিত করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর সামরিক ঘাঁটি থেকে ভয়ঙ্কর নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তিনি স্পষ্ট বার্তা দিলেন, রাশিয়া আর কোনো আধিপত্য মানবে না, পশ্চিমাদের দাসত্বের যুগ শেষ। এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মধ্য দিয়েই যেন নতুন করে শুরু হল বৈশ্বিক শক্তির ভারসাম্যের খেলা। পুতিন জানিয়ে দিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা এখন আগের চেয়ে শতগুণ শক্তিশালী। নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক মিনিটের মধ্যে শত্রু ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। রুশ সামরিক বিশেষজ্ঞের দাবি, এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা বিশ্বের কোনো অস্ত্রের কাছেই তুলনাহীন। এর গতি শব্দের চেয়ে অন্তত 10 গুণ বেশি এবং আঘাতের নির্ভুলতা প্রায় শূন্য ত্রুটির পর্যায়ে। মস্কোর দাবি, এটি প্রতিরক্ষার নামে পশ্চিমা দুনিয়ার আধিপত্যবাদী নীতির সরাসরি জবাব। পুতিন তার বক্তৃতায় বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পথে বাধা দেয় তবে রাশিয়া কখনো পিছিয়ে থাকবে না। পশ্চিমাদের চোখে চোখ রেখে বলছি, রাশিয়া তার শক্তি জানে আর এবার বিশ্বও জানবে। বিশ্লেষকদের মতে এই ঘটনার পর থেকে ইউরোপ ও আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলোতে বেড়েছে সতর্কতা। হোয়াইট হাউস ও ন্যাটো সদর দপ্তরে শুরু হয়েছে জরুরি বৈঠক। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, পুতিনের এই প্রদর্শন নিছক সামরিক মহড়া নয়, এটি রাশিয়ার কৌশলগত ক্ষমতার সরাসরি বার্তা পশ্চিমাদের উদ্দেশ্যে। এদিকে চীন, ইরান ও উত্তর কোরিয়া রাশিয়ার এই অবস্থানকে সমর্থন জানিয়েছে। তাদের মতে বহুদিন ধরেই পশ্চিমারা একতরফাভাবে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ নিচ্ছে, আর এবার সময় এসেছে সেই ভারসাম্য বদলে দেওয়ার। বিশ্বজুড়ে এখন প্রশ্ন একটাই, পুতিন কি নতুন এক শীতল যুদ্ধের সূচনা করে ফেললেন, নাকি এই প্রদর্শনী বিশ্ব শক্তির নতুন অধ্যায়ের সূচনা বিন্দু? এরপর জানবেন, মধ্যদূরবর্তী সমুদ্রপথ থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার আকাশ পর্যন্ত উত্তেজনার দেও ছড়িয়ে পড়েছে। ভেনেজুয়েলা রাশিয়ার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার ঘোষণা দেওয়ায় ওয়াশিংটন এখন আতঙ্কিত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন ও ডিপ্লোম্যাটিক বিশেষজ্ঞ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভেনেজুয়েলার এই পদক্ষেপে এখন মার্কিন আগ্রাসনের সম্ভাবনা কঠিনভাবে সীমিত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরবরাহিত প্রতিরক্ষা ব্যবস্থা ভেনেজুয়েলার আকাশ ও সামুদ্রিক সীমান্ত রক্ষা করবে এবং কোনো তৎপরতা হলে তা অবলম্বে প্রতিহত করতে সক্ষম। এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং ভেনেজুয়েলার ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার একটি স্পষ্ট বার্তা। তেলভিজ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে রাস্তায় নেমে উৎসব করছে। তারা বলছে, আমাদের সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষা করতে রাশিয়ার এই সহায়তা অপরিহার্য। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সতর্ক করে জানিয়েছে, রাশিয়ার সাপ্লাইকৃত প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে আধুনিক প্রযুক্তিভিত্তিক। এটি ট্রাম্পের মার্কিন প্রকল্প ও আগ্রাসন রুখতে কার্যকর প্রমাণিত হতে পারে। মার্কিন কংগ্রেসও জরুরি বৈঠকে বসেছে এবং উত্তেজনার মধ্যেই নতুন কূটনৈতিক পদক্ষেপের পরিকল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা মধ্যদূরবর্তী ও দক্ষিণ আমেরিকায় শক্তির ভারসাম্য পরিবর্তন করেছে। রাশিয়ার এই পদক্ষেপ ভেনেজুয়েলার সরকার ও আত্মনির্ভরতা নিশ্চিত করেছে, তবে এটি পশ্চিমা বিশ্বে নতুন আতঙ্কের সৃষ্টি করেছে। এক কথায়, কারাকাস থেকে ওয়াশিংটন পর্যন্ত এখন একটাই আতঙ্ক, ভেনেজুয়েলা রাশিয়ার প্রতিরক্ষা হাতে পেয়েছে আর এর প্রভাব পুরো অঞ্চলকে শিহরিত করেছে। ফায়ার সর্বশেষ জানবেন, গাজা সেক্টরে ফের রক্তক্ষয়ী উত্তেজনার দেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী অপ্রত্যাশিতভাবে হামলা চালিয়ে এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হামলায় শতাধিক নাগরিক আহত এবং বহু ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। স্থানীয়দের মতে, আকাশে বোমার বিস্ফোরণ ও বুলেটের শব্দে পুরো শহর থরথর করছে। এবার পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে তুরস্ক। গাজার সীমান্তে তারা তাদের সেনা মোতায়েন শুরু করেছে, যা একটি স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান সমর্থিত হামলার প্রতিরোধ নিতে তারা প্রস্তুত। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রধান লক্ষ্য গাজার সাধারণ মানুষকে রক্ষা করা এবং নতুন দখলদারি হামলা ঠেকানো। তেল আবিবে আতঙ্কের পরিবেশ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠক বসিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তার মুখে শোনা যাচ্ছে, গাজার এই সমস্যা আমাদের জন্য অত্যন্ত সংকটজনক। আমরা আমাদের নাগরিকের শান্তি নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ গ্রহণ করছি। আন্তর্জাতিক সম্প্রদায়ও এখন সতর্ক। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থা সতর্ক করেছে, যদি এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না আসে
তবে সেটি বৃহৎ মধ্যপ্রাচ্য সংঘাতের দিকে ধাবিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, গাজার এই উত্তেজনা কেবল স্থানীয় নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, তুরস্কের সেনা মোতায়েন ইসরায়েলের প্রতিরক্ষা নীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, কারণ প্রতিটি সামরিক পদক্ষেপ এখন আর্থিক ও রাজনৈতিকভাবে বিশাল প্রভাব ফেলতে সক্ষম। ইতিমধ্যে গাজার লোকেরা আশ্রয়কেন্দ্রে চলে এসেছে। শিশু ও বৃদ্ধদের ওপর হামলার ভয়, ধ্বংসপ্রাপ্ত বাড়ি ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা পরিস্থিতিকে মানবিক সংকটে পরিণত করেছে। জার্নালিস্টরা সরাসরি রিপোর্ট করছেন, আকাশে ভেসে বেড়াচ্ছে ধোঁয়া ও আগুনের ছাই, আর প্রতিটি রাস্তায় আতঙ্কের ছাপ স্পষ্ট। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন আন্তর্জাতিক কূটনৈতিক নজরে। প্রশ্ন উঠছে, কতদূর এই সংঘাত ছড়িয়ে পড়বে এবং গাজার এই নতুন যুদ্ধ কি পুরো অঞ্চলের জন্য এক বড় সংকটের সূচনা করবে।